পাল ছোয়াইতে পারি না বাবা। দেখছো কফি গুলা উড়াইয়ে ফেলাইছে কয়টা, কত বড় কফি হয়েছে। আর এত না উড়াইলে উড়ানো যাবে। কফিটা কয়টা ভাঙ্গে নেব। ও কবিতা, কবিতা আসো দেই। ও বাবা, অল্প কয়টা নিয়ে যাই আর কয়টা থুয়ে যাই। কার লেগে থুয়ে যাই কে জানা, কেটা জানে, অনুমানে খাবে না কি করবে তার ঠিক নেই। এই ডুক থাক, আর নেব না। দেখি আলু হইছে নাকি গাছে, খাইয়ে গেছে তার ঠিক নেই। এ তো টমেটো, আলু গাছ কম। এই যে একটা গাছ আছে, আর আলু গাছ কি ওরা উগলে হেলাইয়ে গেছে মনে হয়। এই যে দেখি আলু হইছে নাকি। ছেলেগুলারে কি লাগে, আলু আলু গাছগুলারে সব উঠাইয়ে ফেলাইয়ে থুইছে। আলু গাছই তো নাই। এই দেখো আর একটা বেশি করে আলু। আলু গাছগুলো কোথায় ছিল কি জানি। একটা কাঠ গেল করতেছি। আলু কিন্তু ওই তো যত্ন করলে। সবুজ হয়ে রয়েছে আলুটা। বসাও বসাও, দেখ আমি দেখি কি পাই। এই গাছটা একটু জেতা রয়েছে, যে মর্গে গেছে এই জায়গায়। এই যে আলু, এই যে আলু গাছ, এই যে এই দেখছ, এই যে এই জায়গাটা রয়েছে। আর এই যে আছে, আর লাগবে না, টমেটো গাছ। এই যে টমেটো হইছে ছোট্ট ছোট্ট, এই যে হইছে সেই ছোট্ট ছোট্ট টমেটো হবে। আর লাগে। ও কবিতা, কবিতা একটা জায়গা নিয়ে আসো। এই আলু কফির মধ্যে থুইলে কাদা লাগিয়ে যাবে। আসো, আলু কয়টা নিয়ে যাও। কিসে করবে? হয় নাই, তোলা হয় নাই। হচ্ছে, আমি ওইদিকে মাছ ভাতে দেবো, ভাত বসাই দিয়েছি। নাও এই কয়টা নিয়ে যাও। ছোট্ট ঝুড়িটা আনেন না,
আর দুটো আদা আদা তুলবেন, এই গাছের আলু তো ওতেই হয়ে যাবে। সামনের বার একটু বেশি করে আলু লাগাইতাম, বুড়াই আগে থাকে। তাহলে আমি ওইদিকে যাই মশলা টশলা করি যা। মা ওইদিকে পেঁয়াজ আদা নিয়ে আসুক, আমি ওইগুলো নিয়ে চললাম। এই যে এক লাইন নিয়ে এসে আলু কটা ওই জায়গাটা আমাদের খেতে যা যা আছে তাই দিয়েই আমরা আজকে রান্না করবো। আদা পেঁয়াজ সব নিয়ে আসেন, আমি এগুলো ওই দেখেন, এই দেখেন এই একটা কি সুন্দর না? এই যে কত, ওই যে বড় একটা আছে, এই যে একটা আছে, এই যে তলায় একটা আছে, এই যে এইটুকু গাছে কতগুলো বেগুন হয়েছে। এই বেগুনটা সব থেকে বড়। হ্যাঁ, তারপরে এই দেখেন এই গাছে এই যে চায়নার বেগুন আছে, এই যে একটা, তারপরে এই একটা বেগুন হয়েছে গাছটা। এইটুকু একটু মরা গাছ। কফি কটা কি নেব? ওই যে আদা নেবেন আর পেঁয়াজ নেবেন। একটা কলি হয়েছে, এই যে ছোট গাছ কেবল। ওদিকে হয় নাই, ওদিকে ওরে দিয়ে আদা গাছ ছিঁড়ে যায়, কাটকে যায় কোন তলায় হইছে তার। ও বাবা কি হিয়ে জায়গায়, দেখি আদা হইছে নাকি। এ আদা কাটকে গেছে, তলায় রইছে। আমাগো গাছের আদা তুই আনবো নে, এখন থাক এই রান্নার জায়গায়, আর উঠবো না। দুইটা পাহা লঙ্কানি পাকলে আবার কি সুন্দর রং হয়। আমি এদিকে ভাত বসাই দিছি, মাছটা কেটে নিয়েছি, মাছটা ভাতে দেব। আমার বৌমা বলছে মা আজকে মাছ ভাতে দেবা, তাই মাছটা আমি ভাতে দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে। আর আজকে করব এই আলু দিয়ে, আলু ফুলকপি, তাই একসঙ্গে এখানেই রান্না করে নেবো। কই মাছ মাগুর মাছ আনলেই বলবে ভাতে দাও, ওরা ভাতে যে কি ভালো খায় কি জানি, আনলেই বলবে ভাতে দাও ভাতে দাও। আলু ধুইয়া আনছো? আলু, হ্যাঁ গাছের আদা এই কাটকে গেছে। আদা ভালো হয়েছে না? হ্যাঁ এইগুলা মরছে যেগুলা গাছ ওই যে উঠাবা, আমি টানগো উঠাইতে পারি না। দেখি একটা পেজ গেছে গোড়ায়, তো মাটি চুটি দিয়ে না হয়েছে নাকি, এখনো দেরি আছে। এই ওইতে এখনো দেরি আছে, এই শেষে লাগাইছি তো সব, হইতে দেরি আছে। বেশি বড় হবে না, ছোট ছোটই ও হবে। লম্বা লম্বা তো হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি মশলাগুলো করব। জিরে জিরে ধনে একসঙ্গে বাটবো। এই দেহ আরো কত হইতো, নদীর থেকে এনে এই যে লাগানো হয়েছে। কাজল আর ওর মামা ওরা গেছিল না, তখন আনছিল এই আদাগুলো। প্রতি বছর কত আদা হবে, তোকে কেনা লাগবে না। এবার ওইটা আমাগো হলদিও কেনা লাগবে না, হলদি আদাও সব কেনা লাগবে না। আরো তো উডাইতে রইছে, হলদি উডাইলে আমাকে হলদিতে 1 বছর চলবে। এই বছর আদা হবে, এইটুকু তুলবো, তুলে আরো বীজ হবে, ওইগুলো আবার লাগাইলে অনেক জায়গা নিয়ে লাগালে সারা বছর খেতে পারবো। দেখো এটা আলু এ ছালাবো কি করে, একটু ছাল পাতলা, বটির সামনে ধরেন, দেখেন যদি ছাল ওঠে তো ভালো, এরা মরবি না, পাতলা তাহলে ই করেন কাটবে। কাটি কাটি দেন, মাঝখানে এক এক কিলো। ও বাবা আলু দিয়ে খুব শক্ত, খেতে
ভাতের আলু বলকে কি পাকছে আলু বলকে কি শক্ত না, এই ধরতে গেলে একটু রসুনের কোয়ার থেকেও পাক। ওই তো ভাত প্রায় হয়েও গেল। এবার শুকনো লঙ্কা আর গাছের কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এগুলো বাটবো। এইগুলা গোটা গোটা দিয়ে দিস। কয়টা রয়েছে, গাছ নাই, গাছ শুকিয়ে গেছে। মাটিতে সার দেওয়া হয় না, এই আলু, কিন্তু আলুগুলো খেতে ভালো। আলু হবে এই জায়গায় লাগাইলে, সামনের পর লাগাবো দেখিস। আলুতে জল দিয়ে রাখি, নাহলে কালো হয়ে যাবে, আলু খসটা বেরোয় যাবে। হ্যাঁ দেখ, মশলাটা করছি, এই দমেও দেবো, মাছেও দেবো, একসঙ্গে বেটে নিচ্ছি। তেল, আদা বাটা, এই গন্ধ কি সুন্দর দেখ আদাটা। আর ওই যে আদা এগুলো খাই আমরা, ওইগুলো তো হাইব্রিড। কইছে পেয়েছে। ফুলকপি, আলু, আর পেঁয়াজ পাতা ধুয়ে টুয়ে কেটে রাখছি, দিয়ে দিচ্ছি। এবার মাখাই, এখন জল দিয়ে দাও, দিয়ে ঢাকা দাও। জল দিয়ে দিই। দাও, আমরা এই কাঁচা মাঝে দুইটা সব রাঁধতে লাগতে যাইছি। এখন আমরা গাইছে গাইছে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গন্ধটা কি সুন্দর বাইরে এসে, মাছ রান্না একটু উদলাইয়ে দেখবো কিরকম হয়েছে, সিদ্ধ হয়েছে নাকি। গেরান্ডা বাইরে এসে কি সুন্দর বেরিয়েছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, এই যে কপিও সিদ্ধ হয়ে গেছে। টাটকা আলু, টাটকা ফুলকপি, আর কি আছে, পেঁয়াজ পাতা দিয়ে সুন্দর করে ভাপা করেছে, দারুণ দারুণ। না আর আর ঝোলটা মেরো না ঠাকুমা। এটা আস্ত আলু দিছি, এটা কাটি নেই। দেখি ঠাকুমা। ওরে ভাত খাইস কেন, ভালো হয়েছে। ভালো মানে শুধু ভালো? এটা মাগুর ভাপা নাকি মা? মাগুর মাছ ছিল, লিমকা বললো ও মা মাছ করে ভাতে দাও, ও তা নিয়ে এসে এই জায়গায় আমি এনে নাইলে কি দিয়ে। এটা কি অন্য কিছু দিয়ে তোলো? হাতে গরম লাগছে না? দারুণ সেন্ট বেরিয়েছে মাগুর। খাওয়া দেখাইছি, খাওয়াইছি, তারপর থেকে প্রতিদিন বলে মা মাগুর মাছ আনলে, কই মাছ আনলেই বাদে খাতা। ঝাকার মধ্যে আছে দেখবি দেশি মাগুরের লেজ, আমি অসাধারণ টেস্ট। কেমন হয়েছে খা। এবার নামাইনি, এক আলু তুলগে আনছি। এটা কি রান্না করছে, ভাপা? হ্যাঁ এটা ভাপা হয়েছে। কাঁচা কাঁচা সব মাইছে জুইছে বাবা, বাজার থেকে অনেক ভালো। ফুলকপি
দারুণ দারুণ খেতে ঠাকুমা, দারুণ হয়েছে বুঝলা। যা হয়েছে খেতে আমার মনে হয় আজকে ভাপাও লাগবে না মাছের, দারুণ। সব ভাত তো মাখাই নিছিস দেখি এই মানে এত সুন্দর ফুলকপি তরকারি আমি কোনোদিনও খাইনি। যে শুধু ফুলকপি আর আলু এত সুন্দর হয় টেস্ট, সত্যি। তো পাশে মাইক বাজছে, আপনারা পুরো ভিডিওতে হয়তো গান শুনতে পাবেন। আর ফুলকপি এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়েছে। দাদা কেমন হয়েছে খেতে? জামাই রাজা কেমন হয়েছে খেতে? খুব সুন্দর। আর নামটা তুলো না ঠাকুমা। গোপ কাটতে আইছো না, হ্যাঁ দাড়ি দুড়ি কাটছি। কার্তিকের মতো লাগছে, দেখো পুরো কার্তিক। কার্তিক ঠাকুর গোপ কাটলাম। বিয়ে দেবে নাকি শুনছিলাম? হ্যাঁ, তোমরা কি বিয়ে দেওয়ার? বিয়ে তো দেব, করবে কইছে। ওই দেখেন বলে বিয়ে করবে, পুষ্পরানীরে বিয়ে করবে, জামাই রাজা বলে বিয়ে করবে। তরকারি দিয়েই সব খেয়ে নিলি ভাত, মাছ খুব ভালো লাগছে আমার এটা খেতে। মাগুর ভাপা, ভাতের মধ্যে মাগুর সেদ্ধ, আমার খুবই প্রিয় রেসিপি এটা। তুই একদিন বল, দেখাবো। তুই রান্না করে দেখাবি। একদিন বিরিয়ানি দেখালে। না না, ও ছোট ছোট মুরগির দারুণ সুন্দর ঝোল রাঁধতে পারে, পাতলা ঝোল। আমি রান্না করে খাওয়া একদিন খাইতে খুব, আমার শরীর খারাপ হয়েছিল, রান্না খাওয়াইছিল, আমার মুখে রুচি খাইয়া না একটাও না। এইরকম একদিন রান্না আপনারা খাইয়ে দেখছেন, ফুলকপি ডাপা। মুখ দিয়ে ভাত বেরিয়ে যাচ্ছে এখনো। তো তোরা কাঁকড়া খাওয়াইতে যাইয়ে বাঁধবি। ওরে ভাই, ওই কথা আর মনে করো না ঠাকুমা। খাবা ঠাকুমা? না, আর খাবা? আমি পটকটা আওয়াজ হলো কাকার উপরে। আমি এত কইলাম পুতোটা আনগে দে, আমার পুতোটা আনগে দে, কিছুতেই আনলো না পুতোটা, যে একটু ছিসকে খাবো। আর ওই সরাত করকে একবার দিয়েছি, সরাত করকে সরিয়ে গেছে। ওটা কি কাঁকড়া ছিল? সুন্দরবনের? না, বলপুর দিয়ে আনছিলিস। হ্যাঁ, তো সুন্দরবনের কাঁকড়া। তো বন্ধুরা, দারুণ লাগলো খেতে। ফুলকপি ভাপা, ভাতের মধ্যে মাগুর সেদ্ধ, অসাধারণ। আজকে দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাগুর সেদ্ধ কেমন খেললে? ভালো। এটা আবার বলতে হয় যে কিরম জামাই রাজার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে গেছে। পুষ্পরানীর সঙ্গে বিয়ের আগের দিন বলে দেবো ভিডিওতে। ও রাজারে আমি বিয়ে করতে লাগি নাই, তোমরা এক্সপায়ার হয়ে গেছো। তোরা বিয়ে করবে না বলে দেখছিস, তোমরা এক্সপায়ার হয়ে গেছো। এক্সপায়ার ডেট। নতুন কেউ চাই নাকি রাজা? নতুন কেউ চাই। এখন আমার ক্যামেরার মধ্যে তাকিয়ে, এখন আমার ক্যামেরা তাকিয়ে বলছি নতুন করে চাই। এমনি এমনি ক্যামেরা দিকে তাকায় না। আমি জানতাম না। বলবো নাম বলবো ঠাকুমা? কতগুলো বলবো বলো? কতগুলো বলবো? কতগুলো বলবো বলো? কতগুলো আছে? রাজা রাজা যদি সব কটা বউ চলা আমাদের একটা কাজ করতে হবে না। কেউ নাই। কে আছে? কটা? সত্যি কথা বল। কেউ নাই। ওই যে আমাদের বড় বড় খাওয়াই আসছে, ওই যে। কি গো, কি করছো? বলে আমি খাও খাও করে এলাম, মুখের মধ্যে এখনো দুধু আছে আমার। ও এখনো খেতে বোঝে না। না বোঝে না, তুমি হাতের কাছে কিছু নিয়ে মুখের কাছে নিয়ে যাও। ওই রকম করে ও এখন দিলাম না, এখনো ঝিনুকে পারে না খেতে। দাদা এই জিপটা করে বার করতে খালি ভাত।